আপনাকে আপনাকে মুশফিকুর রহিমের আগুনে কবে এবং কিভাবে পড়তে হয়েছে ডিসিপ্লিনের কারণে, বা একটা এক্সাম্পল আমাদেরকে বলেন। অনেকবারই, কারণ যেহেতু আমাদের টিমের মানে মোস্ট সিনিয়র প্লেয়ার এবং আমাদের সব জুনিয়রদেরকে অনেক গাইড করছেন এতদিন, কারো কোনো ভুল দেখলে সবসময় সে প্রোটেস্ট করেছেন এবং আমাদের ভালোর জন্যই বলছে। তো দিন যত গেছে, হ্যাঁ তাৎক্ষণিক অবস্থায় বকা খাইতে হয়তো ভালো লাগে নাই, বাট পরে রিয়েলাইজ করতে পারছি যে না, সে ভালোর জন্যই বলছে। এবং আমরা টিমের যারাই জুনিয়র থেকে এখন সিনিয়র হচ্ছি তারা সবাই উপকৃত হয়েছি তাদের বকা খেয়ে আসে। তার মানে এই ফায়ারের কিছুটা তাপ আপনার গায়েও লাগছে। হ্যাঁ। আচ্ছা, বাট মুশফিক ভাইকে জিজ্ঞেস করব, মুশফিক ভাই এই যে তাসকিন ভাই অ্যাডের মধ্যে আমরা দেখলাম এত গ্যাঞ্জাম করতেছে, আপনার সাথে এভাবে চোখ রাঙায় কথা বলতেছে, তো এরকম কেমন লাগে তাসকিন ভাইকে আপনার এই ধরনের যখন উনি করে? এটা তাসকিন আলহামদুলিল্লাহ, ও আসলে খুব রেয়ার। আমি মনে করি এটা অনেক সময় আসলে শুনে মানুষের সামনে করতে নেই, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যতগুলো পেজ পর্যন্ত প্রডিউস হয়েছে, তাসকিন ইজ রাইট আপ দেয়ার। এবং ও যেভাবে নিজেকে বলেছে এবং নিজের ডেডিকেশনটাকে যে উপরের লেভেলে নেওয়ার যে চেষ্টা এবং ইচ্ছা, যে ওয়ার্ল্ডের আমি এমন একজন পেস বলার বা এমন একজন এক্সাম্পল হতে চাই যে কিনা বাংলাদেশ পরবর্তীতে যেন করতে পারে। তো আমার মনে হয় যে এটাই ওকে অন্যান্য কোনো প্লেয়ারের স্পেশাল পেস বলার থেকে এটা আলাদা করে। তো আমার কাছে মনে হয় যেটা আপনি বললেন যে তাসকিন শুধু মাঠে না, আমি মনে করি যে ও সব দিক দিয়েই আমাদের যে গ্রুপ আছে পুরা ন্যাশনাল টিমে, ও সব দিক দিয়েই হিরো। সে মাঠেও যেরকম হিরো পারফরমেন্স করে এবং মাঠের বাইরেও। তো ও না থাকলে আসলে টিমের সত্যি কথা বলতে মানে কোনো সময়, সবসময় ম্যাক্সিমাম সময় একঘেয়েমি লাগে, আর ও থাকলে আসলে এনজয়মেন্টটা অন্যরকম হয়। আমরা যে কোনো কিছু খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারি। ওর সেলিব্রেশন আছে, আর তারপরে আমাদের গ্রুপের মধ্যে অনেক মজা হয়, যেটা তাসকিনে লিড করে আসলে। তাসকিন ভাইয়ের কোন সেলিব্রেশনটা সবচেয়ে ইউনিক আপনার কাছে? না, আমার ওর অনেকগুলোই সেলিব্রেশন ইউনিক। সুবীর ভাইয়ের সাথে যেটা ও সবসময় ইউনিক লাগে। দ্যাট ওয়াজ আ গোল্ডেন টাইম, যেখানে আসলে এই সেলিব্রেশনটা বাংলাদেশের ঘরে ঘরে রিক্রিয়েটেড হয়েছে। সো আমরা এখন দুটো গেম খেলবো, যেখানে সেকেন্ড গেম সেগমেন্টে আমরা আমাদের অডিয়েন্স থেকেও বেশ কিছু মানুষকে স্টেজে আনবো। বাট প্রথম গেম সেগমেন্টে আমাদের দুজনের ভেতর প্রপস, আমি একটু প্রপসগুলো অন স্টেজ নিয়ে আসি, এবং এই গেমটা খেলার চাই যে ফ্রেগ্রেন্সগুলো আমরা হাতে একটু থাকুক। সো তাসকিন ভাইয়ের কাছ থেকে মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে যে হে আমার পাশে। আচ্ছা, সো আমি বটলটা হু ওয়ান্টস টু লাইক, ও আচ্ছা ঠিক আছে, পিছনে আপু আপুর কাছে এটা পৌঁছে দেই, বাট নিয়ে যাও না, রাখো এটা। অ্যান্ড মুশফিক ভাইটাও আমি একটু এখন অডিয়েন্সের কাছে দিয়ে দিতে চাই। সো মুশফিকুর রহিম, স্কেচ আও, বলো দেখি, হাত তোলো, হু ওয়ান্টস মুশফিকস ফ্রেগ্রেন্স। সামনে একটা আপু, সব আপু বিজয় ভাই অলরেডি স্টেজে অনেকবার স্প্রেডে করে গেছেন, সো আপনার মনে না লাগবে, ঠিক আছে? আমরা আপুর কাছে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। রাখেন, এটা একটু পরে নিয়ে নিবো আবার, হ্যাঁ ওকে। সো নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে, না এইটা না, একটা প্ল্যাকার্ড আছে, ইনফ্যাক্ট চারটা টোটাল। সো আমরা ওকে, অ্যান্ড দেয়ার আর টু, ইয়েস, 5 অফ দিস তাসকিন আহমেদ এর পুরো সিগনেচার ডিওড্রেন্ট স্প্রেও কিন্তু আছে, and same for Mushfiqur Rahim bhai. So এটা আমরা একটু পরে, sir, we will give away to the teammates who will come onto the stage. So I'll reserve it for the second game segment. But for the first one, can I have the 2 placards on stage, please? Okay, so this is what's going to happen. আমার হাতে দুটো প্ল্যাকার্ড, একটার মধ্যে লেখা মুশফিক, একটার মধ্যে লেখা তাসকিন আহমেদ। যখন যে অ্যান্সার মনে হবে তখন সে, এবং মুখে কোনো কথা বলতে হবে না, জাস্ট প্ল্যাকার্ড দিয়ে অ্যান্সারটা দিলেই হবে। এবং আমি তাসকিন ভাইয়ের জন্য সেম প্ল্যাকার্ড স্টেজ, থ্যাংক ইউ। মাইক থাকুক ভাই, হাতে থাকুক, নাই। রেডি? সো আমি কিছু প্রশ্ন করব, এবং প্রশ্নের উত্তর যদি হয় তাসকিন আহমেদ, তাহলে তাসকিন আহমেদের নামটা তুলে ধরবেন। উত্তর হয় মুশফিক, তাহলে মুশফিকুর তুলে ধরবেন। আমরা দেখবো যে দুইজনের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, কে কাকে কি চোখে দেখে, কিরকম মনে করে। লেটস সি আসলে গ্যাঞ্জাম আছে নাকি নাই। প্রথম প্রশ্ন, কার রেডি হইতে বেশি সময় লাগে? সামনে সামনে অডিয়েন্সকে দেখান। তাসকিন ভাই এত টাইম
হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কার রেডি হতে হবে? তাসকিন আহমেদ, এই there you go। আমরা বুঝতে পারলাম যে হেয়ার স্টাইল কিভাবে হয়, কতক্ষণে হয়, আমরা বুঝতে পারলাম। ওকে, কে বেশি আয়না দেখে? কে বেশি আয়নায় নিজেকে দেখে? তাসকিন ভাই আপনি ডানে বামে, ও আমার Yes. দিকে তাকায়। তাসকিন ভাই একটু ডানে বামে তাকান না। ওকে ওকে, আচ্ছা, আয়নায় কি দেখেন আপনি? অনেক কিছু। অনেক কিছু। ওকে, আচ্ছা, কে বেশি ফোন ইউজ করে? একটু পর পর ফোন ইউজ করে, কে বেশি ফোন ইউজ করে? মুশফিক ভাইয়ের অ্যান্সার দেওয়া শেষ। এই দুইজন কিন্তু উল্টা উত্তর দিছে। এখন তাসকিন ভাই বসে মুশফিক ভাইয়ের নাম, মুশফিক ভাই বসে তাসকিন ভাইয়ের নাম। আমরা দেখতে পেলাম যে এখানে আমরা এগ্রিমেন্ট আসতে পারলাম না। নেক্সট কোয়েশ্চেন, আম্পায়ারের সাথে কে বেশি গ্যাঞ্জাম করে? এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইজনকে ভোট দিয়ে দিছে, মিলতেছে না ব্যাপারটা। না ঠিক, এখানে দেখা যে যখন আউট দেয় এটা ও গ্যাঞ্জাম করে, বাট আমি গিয়ে হয়তো বা আবার একটু মিনিমাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, আর্গিউ করে দেয় যে আমাদের পরে কি কি ডিসিশন দিলেন, এটা আউট ছিল এই সেই। আচ্ছা মুশফিক ভাই, আপনার একটা এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদেরকে বলেন যে আউট দেয় নাই, তো তাসকিন ভাই আম্পায়ারকে গিয়ে কি বলে ইউজুয়ালি, বা কি বলছে যেটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা কি করলো? এটা অনেক সময় দেখা যে ডিআরএস এখন তো বোলাররা আসলে ম্যাক্সিমাম টাইমই তারা এক্সাইটেড থাকে, প্যাডে লাগলে বা যে কোনো আপিল করলে ওরা ভাবে যে আউট, বা ডিআরএস তো আমাদের মাত্র 2টা থাকে আর কি রিভিউ সিস্টেম নেওয়ার। তো অনেক সময় দেখা যায় যে ক্লিয়ারলি বোঝা যায় আউটসাইড লেগ পিচ আপ করেছে বা ব্যাটে লেগেছে, তো সেটা পিছন থেকে ধরো অনেক সময় আমি যখন কিপিং করি বা স্লিভস বা আশেপাশে যারা ফিল্ডাররা থাকে তখন তারা বুঝতে পারে, বাট তখন টাস্ক একটু কনভিন্স করতে সময় লাগে। তারপরে যখন নেওয়া হয় ডিআরএস দেখা যায় যে না এটা নট আউট, তখন সবাই আবার বকাবকি করেছে তাসকিন তোর জন্য এই ডিআরএসটা নষ্ট হলো, বাট সামটাইমস এটা আবার ক্লিক করে। তো ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আমরা দেখলাম যে মুশফিক ভাই খুবই সেফ একটা অ্যান্সার দিয়ে দিছে, বাট আমরা জানি যে রিভিউ নেওয়ার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হচ্ছে মিরাজ 100%। উনি যখন রিভিউ নেয় আমরা জানি যে এই রিভিউটা নষ্ট হবে, তো সমস্যা নাই। ও মনে করি 11টা রিভিউ তো নিতে পারলে তো একটা না একটা হবেই। না না ভাই, হি ইজ অ্যান অ্যামেজিং প্লেয়ার অ্যাজ ওয়েল, আই লাভ হিম। ওকে, নেক্সট, কার রাগ বেশি? ভাই এইটাতে আমরা একটা ইউনানিমাস ডিসিশনে পৌঁছতে পেরেছি। কে বড় খাদক? খাদক হিসেবে কে বড়, কে বেটার? বলা একটু ডিফিকাল্ট টু বি অনেস্ট। কম্পেয়ার করলে মুশফিক ভাইয়ের তুলনায় আমি বড় খাদক, বাট আমি আবার খাদক না, কিন্তু মুশফিক ভাই যে এত ক্যালোরি ডেফিসিয়েন্ট ডায়েট করে, ওইটা আবার আমি মুশফিক ভাই খাইলে মাথা ঘুরে পড়ে যেতে পারি। আর তাসকিন ভাই, মুশফিক ভাই ডায়েটটা কিরকম আসলে? এটা ডিপেন্ড করে বেটোরা যখন যেই সিরিজে থাকে, টেস্টের আগে সিরিজ একরকম। অনুযায়ী ডায়েট চেঞ্জ, হ্যাঁ সব কিছু যেমন আমাদেরকে একটু এক্সাম্পল দেন। অফ সিজনে একবার আমরা একটা দাওয়াতে গেছিলাম, তো দেখা গেছে মুশফিক ভাই অল্প একটু মানে স্টেক খাইছে, আর কার ওরকম কিছুই নিতে দেখি নাই। তো আমরা আবার ফাস্ট বলাররা সব পাশে বসেছিলাম, টিমের মধ্যে ফাস্ট বলারই সবচেয়ে বেশি খায়। তো আমরা তো আমি চিন্তা করতেছিলাম যে ভাইয়া এত কম খাচ্ছে কিভাবে, মানে আমাদের 4 ভাগের 1 ভাগ খাইছে সবার। তো তখন জিজ্ঞাসা করছিলাম, বললো যে এখন যেহেতু আমি ট্রেনিং করছি না, তো এখন আমার খেলা নাই, আমি ওইভাবে নিজেকে মেনটেন করতেছি। নাইস। না, আমরা মুশফিক ভাই ডিসিপ্লিন সবসময় দেখি, এবং আমরা অনেক ভিডিওতেও দেখেছি যে মুশফিক ভাই সকালবেলা উঠে দৌড়ানো শুরু করছে, প্র্যাকটিসেও দৌড়ানো, এবং উনি প্র্যাকটিসের ডিসিপ্লিনের উপরে থাকে, এবং এরকম সিনিয়রকে আসলে একটু ভয় হয় যে এত সিনিয়র যদি এত ডিসিপ্লিন হয় তার জুনিয়রদের কোনো উপায় নাই। না, এটা আসলে ঠিকই আছে। নেক্সট, এক্সপার্ট, কে ভালো কেনাকাটা করতে পারে, দামাদামি করতে পারে, এগুলো ভালো পারে। এবার তাসকিন ভাই সেফ খেলতেছে, বাট হবে না তাসকিন ভাই, মুশফিক এটা আপনি এক্সপার্ট। কে বেশি জ্ঞান জুনিয়রদেরকে পাইলেই জ্ঞান দেয় এরকম, বা মোটামুটি ভালো? এটা মানে হেল্প করে, এটা জ্ঞান না। আচ্ছা, না আমরা পজিটিভলি Positively, ওকে। হ্যাঁ। সো মুশফিকুর রহিম। ওকে, নেক্সট, কে বেশি ইমোশনাল, বা একটু কান্না করে ফেললো বা একটু স্যাড হয়ে গেল? দেখি এখানে বোর্ড চলাচল, এটাতে এক সময় ছিলাম, বাট বিয়ের পরে আই রিয়েলি ভাই বিয়ের পরে ইমোশন নাই হয়ে গেছে। না আই রিয়েলি গট ম্যাচিউর। আর বাচ্চা মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দুটো, একটা ছেলে একটা মেয়ে। তো কিভাবে ওদেরকে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে ওয়াইফের সাথে থাকতে হয়, কিভাবে মানে তারপরে আই রিয়েলি গট ম্যাচিউরড উইথ দ্য টাইমস। না, এটা মানতে পারলাম না আমি, যে বিয়ের পরে ইমোশন বাদ দিতে হবে, ম্যাচিউর হয়ে যেতে হবে। না বাদ দিয়ে না, বাট আই
না না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ মনে হয় যে আপনি যখন ইমোশনাল হয়ে যান এর সাথে সাথে আসলে পুরো দেশও ইমোশনাল হয়ে যায় সো মানে দোজ ইমোশনস আর মেমোরিজ ফর আস লাইক ওয়ান্ডারফুল মেমোরিজ দ্যাট ইউ ক্রিয়েট অন দ্য পিচ কে বেটার সিঙ্গার গান তো দুইজনের একজনের গাওয়ার কথা আর তারপরও কে গায় গান গাইতে বলবো না সমস্যা নাই না আমরা জাস্ট একটা দুজনের মধ্যে কে বেটার সিঙ্গার আমার তো কোনো চান্সই নাই। কোরআন তেলাওয়াত করতে পারে মাশাআল্লাহ। আচ্ছা না মাশাআল্লাহ এটা তো ওকে নেক্সট কার স্লেজিং বেশি ভয়ানক কারণ মুশফিক ভাই উইকেটের পিছে থাকে। দাঁড়ায় ব্যাটসম্যানদের ইরিটেট করতে পারে ভালো। কি কোনটা সবচেয়ে বেশি ধরেন কাজে লাগে আমি খেয়াল করছি যে আমাদের ডোমেস্টিক বা লোকাল প্লেয়ারদের তেমন না, যখন আমরা অন্য দেশের এগেনস্টে খেলি বিভিন্ন ক্ষেত্রে মানে তাদেরকে ইরিটেট করার try একটা খুব ফানি লাগছে আপনার কাছে শুনে এরকম কিছু একটা বলেন যে মুশফিক ভাই একটা ব্যাটসম্যানের মানে কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য কি বলছে যেটা আপনার মনে আছে না আসলে অনেক কিছু তো বলে, আর খেলার মাঠে তো থাকলে তো ওইভাবে নোটিস করা হয় না, কিন্তু দেখা গেছে যে বলারদেরকেই মিরাজটা বকতেছে যে একটা বাউন্ডারি খাইলে যে কই বল করতেছিস এই জায়গাটা করলে হয়, বা আমাদেরকে অনেক সময় বলে যে ওর ভয়ে পা কাঁপতেছে একটু স্ট্যাম্পে বল কর তাহলেই তো এরকম আর কি। আপনার কোনো ক্যাচ মুশফিক ভাই মিস করছে এবং তারপর গ্যাঞ্জাম হয়েছে এরকম না 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 ক্যাচ তো মিস হয়েছে টু বি অনেস্ট। আর তাসকিনের বলে কেন জানি না ওর ভাগ্যটা একটু হলেও খারাপ মনে হয়, যে শুধু ইন্টারন্যাশনালে না ডোমেস্টিকও আমি দেখেছি ও যে টিমে খেলে ম্যাক্সিমাম অনেক সময় অনেক ফিল্ডার বা কিপারের কাছ থেকে মিস হয়ে যায়। তো ইন দ্যাট পার্ট আমি বলি যে ও হয়তো বা একটু আনলাকি। আমরাও দেখছি তাসকিন ভাই তখন কি জানি বলে লাইক টিভিতে আমরা বুঝি নাই কি বলছেন বাট জাস্ট বোঝা যায় যে আপনি কি জানি বলতেছেন So, না না আসলে একটা মানুষ তো সামটাইমস হয়ে যায়। হয় মাঝে মধ্যে এটা না ইটস ওকে আচ্ছা আজকে দুইজনেরই ফ্রেগ্রেন্স লঞ্চ ছিল পারফিউম লঞ্চ ছিল কার পারফিউমটা বেটার যদি অনেস্টলি বলি আমারটা খুবই ভালো লেগেছে সত্যি কথা। আমার হচ্ছে মুশফিক ভাইয়ের দুইটা ফ্লেভার, একটা বেটার লাগছে আমারটার চেয়ে বেশি, আরেকটার থেকে বেশি, তো দুইটার দেখেন একটা ভালো লাগছে। এতক্ষণ দুইজন খুবই সৌহার্দ্য সম্প্রীতিপূর্ণ ছিল, যখনই বললাম পারফিউম কারটা বেটার তখন কিন্তু বলে ফেললো যে না আমারটা অনেস্টলি বেটার, তাসকিন এটা খুব একটা সুবিধা লাগে না, বাট অ্যাকচুয়ালি দুইটাই খুবই ডিফারেন্ট এন্ড আই এম শিওর যে সবাই এটা এক্সপিরিয়েন্স করবে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট গেম। আমরা সবাই জোরে একটা করতালি দেই টু তাসকিন আহমেদ এন্ড মুশফিকুর রহিম দুজনকেই। এবং এবার আমরা যেটা করব আমরা একটু টিম ফায়ার আর টিম আইস দুটো টিম আমাদের লাগবে স্টেজে। সো মুশফিক ভাই এবং তাসকিন ভাই দুজনকে আমি সুযোগ দিলাম, তিনজন করে অডিয়েন্স মেম্বারকে সিলেক্ট করেন যাকে আপনি চান টিমমেট হিসেবে, তার উপরে কিন্তু আপনার টিমের জিতা হারা নির্ভর করবে। সো তিনজনকে সিলেক্ট করতে হবে অডিয়েন্স থেকে। দেখি কাকে নিতে চান? এনিওয়ান লাইক এই যে এই পাশ থেকে যাকেই আপনার মনে হয়। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা তাসকিন ভাইয়ের টিম পিক করতেছি, কে তাসকিন ভাই টিমে খেলতে চাও হাত তুলো দেখি, তা ওই অনুযায়ী তাসকিন ভাই পিক করবে। এবং যারা আসবে তাদেরকে কিন্তু তাসকিন ভাই এবং মুশফিক ভাই সম্পর্কে ভালো জানতে হবে, না জানলে কিন্তু হবে না। সো অ্যানসার দিতে পারবো অ্যানসার দিতে পারেন, তারপরও নিতে পারেন সমস্যা নাই, অ্যানসার দিতে না পারলেও। আচ্ছা খেলা শেষে হ্যাঁ চিয়ার লিডার হিসেবে তাসকিন ভাই দেখি আবার হাত তুলো, কে আসতে চাও তাসকিন ভাইয়ের টিমমেট হিসেবে। এবং যারা তাসকিন আহমেদ সম্পর্কে অনেক জানো, আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বারও হাত তুলছে, আপনি যদি চান ফ্যামিলি থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই। আচ্ছা মানে আমার টিমে আচ্ছা ওইখানে একটা ছেলে আছে সাফায়েত নাম, ওই যে ওই ছেলেটা তুমি। আচ্ছা তাসকিন ভাই ফার্স্ট টিমমেটকে পিক করছে। তাসকিন ভাই আসলে জিততে চায় আমি বুঝতে পারতেছি, এই কারণে উনি এমন মানুষকে পিক করতেছে যারা পরীক্ষায় ভালো করতে পারবে এরকম না। আচ্ছা তাসকিন ভাই শুধু পরীক্ষা হবে না, আর দেখি এই পাশে কে আসতে চাও তাসকিন ভাই টিমমেট হিসেবে হাত তোলো। আমি দেখতে পাচ্ছি একজন তো খুবই এক্সাইটেড, তুমি চলে আসো স্টেজে, তুমি আসো টিমে, আসো চলে আসো। ইয়েস ওকে টিম তাসকিন এই পাশে দাঁড়াও। আর কে পিছন থেকে কয়েকজন কিন্তু হাত তুলতেছে। ওকে মুশফিক ভাই টিম কে আসো বলো, হাত তোলো। মুশফিক ভাই টিম, হু ওয়ান্টস টু প্লে ফর টিম মুশফিক? রেডি? দেখি হাত তোলো। সামনে রাফসেল ভাই, ওই যে নাফিস ইকবাল। ও নাফিস ইকবাল প্লিজ কাম টু দ্য স্টেজ টু প্লে মুশফিক। নাফিস ইকবালকে আপনি কালকে হারাই দিলেন, তারপর আবার আজকে এভাবে টিমে নিয়ে নিলেন, মানে এরকম এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না।
ওকে নাফিস ইকবাল ভাই কন্ট্রোভার্সিয়াল করে দিল আমাকে, আমি তো চিনি তো দুজনকেই খুব ভালো। না সমস্যা নাই আপনি টিম নিতেই পারেন। এই আমাদের আরো টিম মেম্বার লাগবে, কি ব্যাপার? হাত তোলো তাড়াতাড়ি, কে আমি কয়েকজনকে পিক করি এবার। করেন আমি কয়েকজনকে পিক করি, দেখি একটু এটা একটু থাকুক দুটাই। ওকে দেখি টিম তাসকিন, দেখি আমি চুজ করবো এখন কাদেরকে আনবো স্টেজে, এবং যারা স্টেজে আসবে তারা কিন্তু বড় বড় গিফট পাবে। আচ্ছা ওইখানে ভাইয়া ওই যে একটু প্রিন্টেড সোয়েটার টাইপের চলে আসেন, অনেকক্ষণ ধরে হাত তুলে আসেন। দেখি টিম মুশফিক, কে আসতে চাও? দেখি আমাদের একটা মিক্সড ক্রাউড লাগবে, সো ভাইয়া চলে আসেন। হ্যাঁ চলে আসেন। আমরা একজন টিম তাসকিন পেলাম, একজন টিম মুশফিক পেলাম, দুইজন স্টেজে আছে। নাফিস ইকবাল টিম আইস প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছেন স্টেজে, সো ভেরি গুড। দেখি এই পাশ থেকে টিম তাসকিনে কি হইলো অবস্থা দেখি। আচ্ছা হ্যাঁ টিম মুশফিক এই পাশে, টিম ফায়ার ও তাসকিন ভাই বলতেছে না ওকে না, ওকে তিনজন হয়ে গেছে। আমি সামনের রো থেকে চাই, বলো এটা দিয়ে দে কে না ক্যারেক্টার কোয়েশ্চেন না। ওকে নিনাদ এন্ড প্রিয়ম আসো স্টেজে, একজন টিম তাসকিন একজন টিম মুশফিক। চলো প্রিয়ম ওকে, সো দে আর কন্টেন্ট ক্রিয়েটার্স, সো আমরা দুজন কন্টেন্ট ক্রিয়েটারকেও স্টেজে নিয়ে আসলাম। ওকে আর কাকে নিব ওয়্যার ইজ মোর পিপল দেখি। ওকে কি কোন টিম বলেন? তাসকিন হ্যাঁ ভালো খেলে, এটা তো খুবই ভেগ অ্যান্সার হইলো, মানে খুবই স্পেসিফিক কিছু বলেন। ভালো দুইজনই খেলে, কি স্পিন? আচ্ছা আপনি কাছে আসেন বলেন। আপনি একটা লাইন বলবেন, ওই লাইন ধরে অডিয়েন্স সেট করবে আপনাকে আমরা টিম তাসকিনে মুখে দিব না যা। আচ্ছা বাট একটা লাইন, ওই একটা লাইনের উপরে সবাই ডিসাইড করবে যে আপনি তাসকিন ভাই টিমে থাকা উচিত কি উচিত না, বলেন। ওর হচ্ছে স্পিডটা, মানে স্পিড টেস্টার নিব তাসকিন ভাই টিমে নিব আগে। দেখেন কোনো সাপোর্ট নাই, আপনার যে প্যাশনটা এটা বের হয়ে আসে নাই এখনো, মানে তাসকিন ভাইয়ের জন্য। সো প্যাশনটা বের করতে হবে। আর কে বলো, হু ওয়ান্টস টু কাম টু দ্য স্টেজ টু প্লে ফর টিম তাসকিন অর টিম মুশফিক? ওই যে ভাইয়া সামনে আসেন দেখি। হ্যাঁ আসেন। আমাদের টিমে তিনজন করে হয়েছে, আমরা দেখি আরো একজন করে নেই। ও ওখান থেকে অনেককে থামস আপ দিছে, খেলতে চান? কেন? আমিও কিপার এবং ব্যাটসম্যান। চলে আসেন আপনার অ্যান্সার অ্যাকসেপ্টেড। জোরে একটা তালি দেন ভাইয়ের জন্য। সিমিলার একটা তো সিমিলারিটি আছে। তাসকিন ভাই আরো লাগবে না আপনার টিমে? আচ্ছা বলেন কাকে নিব? বিজয় ভাইয়ের নাম একটু এখন, কারণ একদিকে নাফিস ইকবাল উইক হয়ে যাচ্ছে, আমরা একটু ব্যালেন্স করে দিলাম হালকা। বাট ইয়েস, হোয়াট আ ওয়ান্ডারফুল টিম আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি গোছানো। সো ব্যালেন্স হয়েছে টিমটা মোটামুটি। কি মনে হয় তাসকিন? না তাসকিন ভাই খুশি না এখনো যে না আমি আমার টিম আমি ববি ভাইও নিতে চাই, মানে ববি ভাইকে নিতে চায় তাসকিন ভাই। ওকে সো আমরা ববি ভাই বাংলাদেশি সবচেয়ে হ্যান্ডসাম এবং ফিট পুরুষ, তাকে নিয়ে আসলাম স্টেজে। টিম মোহাম্মদপুর বলছে এটা ওরা, ভাইরে ভাই এটা যদি টিম মোহাম্মদপুর হয় তাহলে মুসলিমে আমরা বাদ দিই, নেমে যাই। ওকে এখন মনে হয় টিমটা মোটামুটি স্ট্রং আছে। মুসিফ ভাই আপনি হ্যাপি আপনার টিম নিয়ে? হ্যাপি। আমরা তাহলে এখন শুরু করতে পারি টিম ফায়ার ভার্সেস টিম আইস। কোয়েশ্চেন্স গুলো নিয়ে নিলাম। ওকে রুলটা খুবই সিম্পল। স্প্রে পারফিউম কোথায়? যাদেরকে পারফিউম দিচ্ছিলাম ওরা কি পারফিউম নিয়ে চলে? না আচ্ছা ওকে আপু থ্যাংক ইউ, আই উইল টেক দ্য পারফিউম ব্যাক প্লিজ। আরে এটা তো একটা সিনেম্যাটিক মোমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু ওকে না থ্যাংক ইউ সো মাচ। আপুর জন্য জোরে একটা তালি দেন সবাই, উনি খুবই সেফলি স্ট্রাইক পারফিউমটা ওনার হাতে। আপনার এখন আর মাইক্রোফোন লাগবে না, আপনার হাতে এটা। এবং মুশফিক ভাইটা কোথায়? ওয়্যার ইজ দ্য পারফিউম? মুশফিক ভাইটা ওকে আপু থ্যাংক ইউ, আমরা একটু নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে পারফিউমটা। থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং ইট সেফ ফর আস। ওকে এখন আমি বলে দিচ্ছি আমাদের গেমের রুলস, বাট মুশফিক ভাই হিয়ার ইজ ইয়োর পারফিউম। প্রতি রাউন্ডে দুটো টিমের জন্য একটা করে প্রশ্ন করব। ওকে টিম থেকে কেউ যদি ওই প্রশ্নের
উত্তর দিতে পারে বা সঠিক কাজটা করতে পারে, তখন আপনারা আপনার টিমমেটকে একটু পারফিউম স্প্রে করে দিবেন। সো আমরা দেখব কোন টিম কতগুলো স্প্রে করতে পারে, সেই অনুযায়ী আমাদের আজকের জয়ী বিজয়ী বা পরাজয় ঘোষণা করা হবে। ক্লিয়ার? একটা প্রশ্ন করে যদি সঠিক উত্তর দিতে পারে কেউ, তাহলে তাকে একটা স্প্রে করে দিবেন। ওকে, সো উই উইল বিগিন উইথ তাসকিন। বিজয় ভাই আমাদের কেমন তাকায় আছে যে কি না কি প্রশ্ন করবে আল্লাহ জানে। ওকে, প্রথম প্রশ্ন, যেহেতু প্রশ্নটাও শুরু নিয়ে আমাদেরকে বলতে হবে তাসকিন আহমেদের একটা ডেবিউ ছিল খুবই স্পেশাল। কোন ডেবিউ এবং কেন? তাসকিন আহমেদের একটা debut ছিল খুবই স্পেশাল এবং কেন? কে উত্তর দিবেন? একজন, যে কোনো একজন। বিজয় ভাই, তাসকিন আহমেদের সবচেয়ে এবং কেন? 5 উইকেট, এটা ভেরি স্পেশাল তাসকিনের জন্য, আর ডেবু ম্যাচে এটা ছিল। রাইট অ্যান্সার, রাউন্ড অফ অ্যাপ্লজ। সো আমরা দেখলাম যে টিম ফায়ার আমাদের প্রথম করেই ফেললো। তাসকিন ভাই আমি আগে মোটামুটি স্প্রে করে একদম পুরা ফার্স্ট সেলিব্রেশনটা হয়ে গেল। এবার ফর টিম আইস। টিম আইস, তোমাদের জন্য প্রশ্নটা শুরু নিয়ে। মুশফিকুর রহিমের একটা ডেবিউ অনেক স্পেশাল, এবং সেটা হয়েছিল খুবই স্পেশাল একটা জায়গায়, যেই জায়গায় ডেবিউ হওয়ার মাধ্যমে মুশফিকুর রহিমের ডেবিউটা রেকর্ড। সো বলতে হবে সেটা কি এবং হোয়াট ইজ দ্য রেকর্ড। ওকে, না যেহেতু বিজয় ভাই লর্ডসে এবং প্রিভিলেজ যে ওর সাথে আমি খেলেছিলাম ওই ম্যাচ। and what is the record? মুশফিক ভাই পিছন থেকে বলে দিচ্ছে, বলেন। ইয়াংগেস্ট উত্তরটা কিন্তু ভুল। বলে কি মার্স প্রেমার? আচ্ছা, উত্তরটা ভুল, বিকজ he was not the youngest, he was the second youngest after Sachin Tendulkar. So লর্ডসে নাফিস ভাই বলছে বাংলাদেশের ইয়াংগেস্ট। না, আমরা এটাতে হাফ পয়েন্ট দিব টিম আইসকে, পুরো পয়েন্টটা দিব না। দ্য রেকর্ড ইজ মুশফিকুর রহিম যখন টেস্ট খেলা শুরু করেছিলেন, লর্ডসে যখন তার ডেবিউ হয়েছিল, তার বয়স ছিল 18 বছর 17 দিন, এরকম একটা নাম্বার, এবং উনি সচিন টেন্ডুলকারের পরে ইয়াংগেস্ট প্লেয়ার টু ডেবিউ অ্যাট লর্ডস। দুইজনের ডেবিউর জন্য আমরা জোরে একটা করতালি দিই। ইট ওয়াজ এ স্পেশাল মোমেন্ট ফর বোথ। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফর টিম তাসকিন। তাসকিন ভাইয়ের আজকে যে ফ্রেগ্রেন্সটা হলো উইথ জে ডট, এটার নাম কি? এটার নাম কি? বল। হয় নাই, হয় নাই, হয় নাই, ক্লাব নাই। সো উনি প্রথমে বলছে বোল্ড, তারপরে বলছে স্ট্রাইক। সো আই উইল নট কাউন্ট দ্যাট অ্যাজ এ রাইট অ্যান্সার। ওরা সঠিক উত্তর দিছে, আপনি পুরোটা ভুল উত্তর দিচ্ছেন ববি ভাই, কনফিডেন্টলি। সো দেয়ার ইউ গো, ইউর মিসিং 1 পয়েন্ট। টিম মুশফিকুর রহিম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্রেগ্রেন্স বিং লঞ্চড? কে বলতে চাও? Oh, by the way, this is a special occasion because এখানে নিনাদ আছে। নিনাদ ইজ আ গ্রেট কন্টেন্ট ক্রিয়েটার, যে সারাদিন পারফিউম নিয়ে কাজ করে এবং খালি স্প্রে করতে থাকে। সো নিনাদ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্রেগ্রেন্স অফ মুশফিকুর রহিম? ইটস MR15 আর একটা আছে বোল্ড। MR15, round of applause, right answer. Okay, so there you go. আমরা দেখতে পাচ্ছি যে মুশফিকুর রহিমের টিম কিন্তু এগিয়ে আছে। সো 0.5 এগিয়ে আছে। সো লেটস সি হাউ দিস গোস। নেক্সট প্রশ্ন আমাদের, নেক্সট প্রশ্নটা হচ্ছে জানি যে বিপিএল এর ফাইনাল গতকালকে শেষ হলো, এবং অফকোর্স মুশফিক ভাই চ্যাম্পিয়ন হয়েছেন। মুশফিক ভাই এর জন্য একটা তালি আমরা দিয়ে দিই। চ্যাম্পিয়ন টিমের উইকেট কিপার টিম তাসকিন, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে তাসকিন ভাইয়ের সাথে বিপিএল এর একটা বড়সড় রেকর্ড বা সম্পর্ক আছে, এন্ড হোয়াট ইজ দ্যাট? ওকে, ভাইয়া হাত তুলছে। কত রানে? 19 রানে 7 উইকেট, মেবি 19 রানে মানে 7 উইকেট। ওকে, সো দি রাজশাহীর হয়ে ঢাকার হয়ে রাজশাহীর হয়ে সাথে। ওকে, উইল কাউন্ট দ্যাট অ্যাজ দ্য কারেক্ট অ্যান্সার। এখনো পর্যন্ত বিপিএল এর সবচেয়ে বেস্ট বোলিং ফিগার কিন্তু তাসকিন ভাইয়ের, 7 উইকেট নিয়েছিলেন উনি একটা ম্যাচে। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। আরেকটা পয়েন্ট পেয়ে গেল টিম তাসকিন। এবার টিম মুশফিকের জন্য
প্রশ্ন হচ্ছে মুশফিক ভাইয়ের যে কোনো একটা ম্যাচে 100 নাম্বারটা 100 দ্য ডিজিট অর দ্য নাম্বার 100 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ম্যাচে উনি 100 করেছেন, একবার না মাল্টিপল টাইমস। বলতে হবে এটা কোন ম্যাচ, হোয়াট ইজ দি অকেশন এবং হোয়াট ইজ দ্য কোরিলেশন উইথ 100। একটা ম্যাচ এটা খুবই স্পেশাল, 100 নাম্বারটা ওখানে অনেক স্পেশাল হয়ে যায়। আমরা জানি যে করে তখন সেটা স্পেশাল। ওই ম্যাচে 100 was for him twice। বলতে হবে সেটা কোন এবং occasion। আরে আচ্ছা ঠিক, আপনি তো আগেরটা বলে দিয়েছেন। ওকে রেডি, আসো তুমি আসো। এই যে এখন এখন যদি আমি প্রশ্নটা চেঞ্জ করে দিই তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, বলো উত্তরটা দাও। 100 টেস্ট ম্যাচ মানে কি হয়েছিল? উনি মাল্টিপল টাইমস 100 করছে। ও কিন্তু ও যে ওকে যে শিখাই দিছে জাস্ট পিছন থেকে, এটা আমরা বুঝতে পারতেছি। 100 টেস্ট ম্যাচে কি হয়েছে? মাল্টিপল টাইমস সেঞ্চুরি। So the right answer is, I'll count that as the right answer. মুশফিক ভাই ওনার 100 টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন and that is the right answer. সবাই জোরে একটা তালি দিই for টিম মুশফিক। ওকে, এবার লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ডের টাস্কটা খুবই সিম্পল। টিম তাসকিন থেকে একজনকে সামনে পাঠাতে হবে, টিম মুশফিক থেকে একজনকে সামনে পাঠাতে হবে। আমি বলবো না টাস্কটা কি, টাস্কটা বলার আগে সামনে পাঠাতে হবে যে কোনো একজনকে। ওকে, সো ওই পাশ থেকে প্রিয়মকে পাঠানো হচ্ছে। আমি কিন্তু টাস্কটা বলবো না। হ্যাঁ এই প্রিয়ম বলে কি পারবি না, হারবি শিওর থাক। আচ্ছা নিনাদ চলে আসছে যেহেতু, প্রিয়ম নাকি আগে পাঠাবো? হ্যাঁ এই প্রিয়ম। ওকে, যে নিনাদ এবং প্রিয়ম দুজনেই খুবই ব্রোজ, বা দেখেন এখন তারা ফর দি আলটিমেট ব্যাটল। টাস্কটা আমি বলে দিই, টাস্কটা হচ্ছে দুজনকেই নিজেদের ক্রিকেটারের যে কোনো একটা সেলিব্রেশন কপি করে দেখাইতে হবে। অডিয়েন্স বলবে কারটা বেটার। সো দ্যাট ইজ দ্য টাস্ক। তাসকিন আহমেদের সেলিব্রেশন অ্যান্ড মুশফিকুর রহিমের সেলিব্রেশন, যার সেলিব্রেশন বা যে কোনো অ্যাক্টিভিটি বেটার হবে সে জিতবে এই রাউন্ড। দ্য টাস্ক টু সেলিব্রেট। দেখি ওকে, আচ্ছা তোমরা 5 সেকেন্ডের জন্য টিমের দিকে তাকাইতে পারো। 5 সেকেন্ড আপনারা হেল্প করতে পারবেন। আচ্ছা পুরো টিম একসাথে করতে পারবেন, সমস্যা নাই। রেডি 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 ওকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই রেডি। আচ্ছা ওকে রেডি। ফার্স্টে যাবে টিম মুশফিক। এটা 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 কি আমরা মেনে নিব? মুশফিক ভাইয়ের সেলিব্রেশন হিসেবে মেনে নিব? অডিয়েন্স ডিসাইড করবে। হ্যাঁ ডবল করতে পারবেন? আচ্ছা দেখি সামনে আসেন আপনি, দেখি এটা এটা কারটা? তাসকিন আহমেদ এশিয়া কাপ পাকিস্তানের সাথে। হ্যাঁ থার্ড ম্যানে ক্যাচ। অলরাইট, সো তাসকিন আহমেদের সেলিব্রেশন। ওকে, এবার মুশফিক ভাই। আচ্ছা একটা বোনাস পয়েন্ট দিব যদি অডিয়েন্স থেকে কেউ বলতে পারে যে কালকে মুশফিক ভাই একটা স্টাম্পিং করছে এবং স্টাম্পিং করার পর একটা স্পেশাল অ্যাক্টিভিটি করছে, এটাকে কেউ দেখছে কিনা? আমি কিন্তু দেখছি। কেউ কেউ জানো মুশফিক ভাই গতকালকে স্টাম্পিং করার পর কি করেছে? দেখি কে জানি। হ্যাঁ বলেন বলেন ভাইয়া দেখান। Yes, so that is also correct answer. So আজকে টিম ফায়ার এন্ড টিম আইসের মধ্যে আসলে আমরা ভেদাভেদ করব না। তারপরও আমার কাছে মনে হয় the winning team is কোন টিম বলেন? আচ্ছা কারা মনে করেন টিম ফায়ার জিতছে? জোরে একটা চিৎকার দেন। কারা মনে করেন টিম আইস জিতছে? জোরে একটা চিৎকার দেন। এখান থেকে খালি একটা ভাই চিল্লাইছে। আবার কারা মনে করেন টিম জিতছে? জোরে একটা চিৎকার দেন। And those in favor of Team Fire, জোরে একটা চিৎকার দেন। Okay, audience voted, the winner is Team Fire. But আমাদের সকল পার্টিসিপেন্টদের জন্যই আমাদের পক্ষ থেকে গিফট থাকবে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের সকল টিম মেম্বারদেরকে আমরা এখন তুলে দিচ্ছি জে ডট ফ্রেগ্রেন্সেস এর পক্ষ থেকে ডিওড্রেন্ট স্প্রেজ। সো আই উইল রিকোয়েস্ট টিম জে ডট টু প্লিজ কাম টু দ্য স্টেজ অ্যান্ড গিভ দেম দেয়ার প্রাইজেস। সো এটা আসলে ছিল জাস্ট একটা স্মল সেগমেন্ট
to make this even more memorable, more fun. But ultimately, we all know the occasion. The occasion is the launch of new fragrances. So আমি অনুরোধ করব টিম লিডারদেরকে তাদের টিম মেম্বারদের হাতে ছোট্ট এই পুরস্কারটি তুলে দিতে। সো মুশফিক ভাই এখন MR15 ব্র্যান্ডেড ডিওড্রেন্ট স্প্রে তুলে দিচ্ছেন সবার হাতে, এবং সবাইকে জানিয়ে দিতে চাই এই ডিওড্রেন্ট স্প্রেগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত খুঁজে পাবেন। সবাই জোরে একটা তালি দিই ফর টিম আইস। থ্যাংক ইউ সো মাচ টিম আইস। অ্যান্ড এবার তাসকিন ভাই তুলে দিচ্ছেন তার টিম মেম্বারদের হাতে signature fragrances from J. and Taskin Ahmed. Ladies and gentlemen, আমরা দুটো টিমের সবার জন্য জোরে একটা করতালি চেয়ে নিচ্ছি। Team Fire and Team Ice. Thank you so much for being on stage, for being here with us. You may now have your seats.